হ্যালো স্টুডেন্টস, আমি রবি ক্লাসিসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সলভ করব ক্লাস 6-এর লেসন 10 স্মার্ট আইসক্রিমের অ্যাক্টিভিটিস। তো আমরা প্রথমে অ্যাক্টিভিটি 1টা সলভ করে নিই। আগে আমরা দেখে নিই যে এখানে কি লেখা আছে। আমাদের বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। তো যে আমাদের যে সেন্টেন্সেসগুলো দেওয়া আছে এগুলোকে আমাকে পরপর মানে লেসনে যেরকমভাবে এসেছে সেরকম পরপরভাবে সাজাতে হবে। অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, এবং যে বক্সেসগুলো সাইডে দেওয়া আছে এগুলোতে নাম্বার অ্যাজ এ সিরিয়াল নাম্বার আমাদেরকে এখানে লিখতে হবে। তো সব থেকে প্রথমে আমাদের বাংলা মানেগুলো জেনে নিতে হবে। চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে খারাপ কিছু ঘটেছিল। অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। সব ছাত্ররা আমার মতন চালাক নয়। দ্য নারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। মানে যে বক্তা সিদ্ধান্ত নিয়েছিল যে কি চলছে সেটা সে খুঁজে বের করবে। অ্যাট দ্য এজ অফ 3 দ্য নারেটর ওয়ান এ প্রাইজ অফ স্পেলিং। যখন মানে বক্তার বয়স 3 বছর তখন সে বানানের জন্য পুরস্কার পেয়েছিল। দ্য নারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথ। বক্তা যে ছিল অঙ্কে পুরো মানে সম্পূর্ণ মার্কস পেয়েছিল। দ্য নারেটার্স ফ্রেন্ড মানে বক্তার বন্ধুরা সেড বলেছিল দ্যাট দ্য নারেটর ওয়াজ এ শো অফ, যে বক্তা সবসময় মানে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করতো বা শো অফ করতো, দেখানোর চেষ্টা করতো। তো আমরা দেখে নিই যে প্রথমে কোনটা হবে। তো এর মধ্যে প্রথমে হবে দেখো 5 নম্বরের দ্য নারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথ। তো এখানে আমরা লিখে নিই নাম্বার 1। তো আমরা বইয়ে দেখে নিই যে এটা কোথায় আছে সেন্টেন্সটা। দেখো ফার্স্টেই তোমরা নিজের বইয়ের ফার্স্টে দেখতে পাবে যে এই সেন্টেন্সটা আছে, আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথ। তো সেকেন্ডটা হবে দ্য নারেটর অ্যাট দ্য এজ অফ 3 দ্য নারেটর ওয়ান এ প্রাইজ অফ ফর স্পেলিং। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। চলো আমরা এখানে দেখে নিই। দেখো যেমন লেখা আছে, আই ওয়ান এ প্রাইজ ফর স্পেলিং ওয়েন আই ওয়াজ অনলি 3 years old। ঠিক আছে। তো নাম্বার 3টা হবে দ্য নারেটর ফ্রেন্ড সেড দ্যাট দ্য নারেটর ওয়াজ এ শো অফ। এটা হবে নাম্বার 3। দেখে নাও, দে সে আই অ্যাম এ শো অফ। তারপর এখানে আমাদের নাম্বার 4টা হচ্ছে অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। এটা হবে নাম্বার 4। দেখো, দে আর জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। তারপর এখানে আমাদের নাম্বার 5টা হচ্ছে লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। এটা হবে নাম্বার 5। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। ঠিক আছে। তারপরে এখানে দ্য নারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। এটা হচ্ছে নাম্বার 6। দেখো, আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। ঠিক আছে। তাহলে হলো এগুলো আমাদের পরপর। প্রথমে আমাদের হচ্ছে 5 4 6 2 1 3। ঠিক আছে। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 2, ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো আমাদের এখানে একটা হেল্প বক্স দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ডস আমাদের দিয়ে দিয়েছে। তো এই ওয়ার্ডসগুলোকে দিয়ে এগুলোকে শূন্যস্থান পূর্ণ করতে হবে। সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, কিছু মানে অতিরিক্ত শব্দ দেওয়া হয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, তো সেগুলোকে বেছে বেছে আমাদের এগুলোকে পূর্ণ করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব, আই ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস। আমি ছিলাম ক্লাসের সব থেকে উপরে মানে টপ। তাহলে ওখানে কি হবে, টপ অফ দ্য ক্লাস। আই নিউ দ্যাট আই হ্যাড এ ড্যাশ ব্রেন। আমি জানতাম যে আমার মানে আই নিউ দ্যাট আই হ্যাড এ ড্যাশ ব্রেন। আমি জানতাম যে আমার ব্রেনটা খুব শার্প। তাহলে কী হবে, শার্প, SHA। আদার কিডস অফ দ্য ক্লাস আর ড্যাশ অফ মি। ক্লাসের অন্য অন্য ছেলেরা আমার থেকে হিংসা করতো মানে জ্যালেস। তাহলে কী হবে এখানে, জ্যালেস। লাস্ট উইক জেরোম ড্যাশ মি, মানে গত সপ্তাহে জেরম আমাকে মানে ছাড়িয়ে গিয়েছিল বা আমাকে হারিয়ে দিয়েছিল। তাহলে এটা হবে বিট, আই বিকেম স্যাড, আমি খুব দুঃখ পেয়েছিলাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে,
তো অ্যাক্টিভিটি 3 আমাদের বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আই হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো? আমাকে নিশ্চয়ই আইসক্রিমের বিষয় নিয়ে কিছু করতে হবে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, মানে যে বক্তা ছিল তার এরকম মনে হওয়ার কারণটা কি? তার আনসারটা দেখে নাও। দ্য নারেটর ওয়াজ টপার অফ দ্য ক্লাস, নারেটর ছিল ক্লাসের মধ্যে সব থেকে টপার। বাট ওয়ান ডে আ বয় নেমড জেরোম ড্যাডিয়ান গট 100 আউট অফ 100। তো একদিন কি হয়েছিল, জেরোম ড্যাডিয়াম 100-র মধ্যে 100 পেয়েছিল। হি সাসপেক্টেড দ্যাট ইট ওয়াজ হ্যাপেন্ড বিকজ জেরোম হ্যাড ইটেন দ্য সার্টেন আইসক্রিম। তো লেখকের মনে হয়েছিল এটা এই জন্যই হয়েছে কারণ সে কোনো একটা আইসক্রিম খেয়েছে। দেখো এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সিস। তো আমাদের যে বক্সগুলো দেওয়া রয়েছে ওখানে ট্রু বা ফলস লিখতে হবে সেন্টেন্সটাকে পড়ে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য আনসার। তো যে আনসারগুলো ট্রু বা ফলস লিখেছি তার মানে এই যে চ্যাপ্টার থেকে সেই একটা সাপোর্টিং সেন্টেন্স আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো ফার্স্ট দেখে নিই, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার। তো বলছে যে মিস্টার পেপি কি শুধুমাত্র এক ধরনের আইসক্রিম বিক্রি করতো? না, এটা ফলস হবে, কারণ দেখে নাও, হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তো এই সেন্টেন্সটাই আমি অ্যাজ এ সাপোর্টিং সেন্টেন্স এখানে লিখে দেবো। তারপরটা দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভ্যারি আনকাইন্ড। তো বলছে যে যে আইসক্রিমওয়ালা ছিল সে দয়ালু ছিল না, আনকাইন্ড মানে হচ্ছে দয়ালু ছিল না। তো হি ওয়াজ টু সফট হার্টেড, মানে সে খুব নরহৃদয় ছিল। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা কী হয়ে যাবে, স্টেটমেন্টটা হবে যে ফলস, আর তার সাথে আমরা ওই সেম হি ওয়াজ টু সফট হার্টেড যে সেন্টেন্সটা ওখানে দেখলাম এখানে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেবো। তারপরে আছে দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো ইফেক্ট অন দ্য বয়। তো পার্পল আইসক্রিমটার জন্য ছেলেটার মানে কিছুই ইফেক্ট পড়েনি আর কি ছেলেটার ওপরে। তো এটা কি হবে দেখে নেব, হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড। তো সে একজন ছেলে ছিল তাকে আইসক্রিমটা দিয়েছিল যার গালে অনেক পিম্পল ছিল, কিন্তু সে আইসক্রিমটা খাওয়ার করে পিম্পলগুলো ভালো হয়ে গেছিলো। তো সেন্টেন্সটা ফলস হবে, আর তার সাথে আমরা সেম সেন্টেন্সটা মানে সাপোর্টিং সেন্টেন্সটা দিয়ে দেবো। তারপরে হবে দ্য স্পিকার বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল। তো যে বক্তা ছিল সে বিশ্বাস করতো যে তার থেকে বেশি স্মার্ট ছেলে আর স্কুলে কেউ নেই। তাহলে এটা ট্রু হবে, কারণ কি দেখে নাও সেন্টেন্সে, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু স্টে। তো এই যে সেম জিনিসটা আমরা এখানে লিখে দেবো, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল। ঠিক আছে, তো এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। তো কমপ্লিট সেন্টেন্সেসে আমাদেরকে এই সব কটা কোয়েশ্চেনের আনসার করতে হবে। চলো এই আনসারগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আছে হোয়াট ডিড মিস্টার পেপি সেল। তো মিস্টার পেপি কী বিক্রি করতো? মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার। তো সে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করতো আর ওর কাছে প্রত্যেক কালারেরই মানে প্রত্যেক ফ্লেভারেরই আইসক্রিম ছিল। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন। তো বক্তা কীভাবে জানতেন যে মিস্টার পেপি কোমল হৃদয়ের মানুষ ছিলেন? তো আনসারটা হবে দ্য স্পিকার নিউ দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন বিকজ সে জানতো কারণ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তো যেসব বাচ্চাদের কাছে টাকা থাকতো না সে তাদেরকে ফ্রিতে আইসক্রিম দিয়ে দিত। তো কোশ্চেন নম্বর সি হচ্ছে হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম। তো যে গ্রিন আইসক্রিম ছিল তার বৈশিষ্ট্য কী ছিল? দ্য গ্রিন আইসক্রিম হেল্পড আ লং নোজ টু বিকাম নর্মাল ইন সাইজ। তো একটা মানে সবুজ আইসক্রিম একজনের নাক বড় ছিল তাকে নর্মাল সাইজে নিয়ে আসতে সাহায্য করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস। তো বক্তা সবসময় ক্লাসের অন্যজনদের থেকে নিজেকে ভালো করার চেষ্টা করতো কেন? দ্য স্পিকার ওয়ান্টেড টু বেটার দ্যান এনিওয়ান এলস ইন দ্য ক্লাস বিকজ হি থট হিমসেলফ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য ক্লাস। কারণ সে নিজেকে ক্লাসের মধ্যে সব থেকে স্মার্ট ছেলে বলে মনে করতো। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো।